47, 71, মাঝখানে 52 আছে, 90 আছে। জাতির এই টার্নিং পয়েন্টগুলোকে যেমন আমরা ধারণ করি, আমরা সিরিয়াসলি ধারণ করি 24কে। দুইবার দেশ স্বাধীনতার মুখ দেখলেও স্বাধীন নাগরিক হিসাবে এদেশের মানুষেরা তাদের অধিকার ভোগ করতে পারেনি, বরঞ্চ দফায় দফায় স্বৈর শাসন এই জাতির ঘাড়ে চেপেছে। দুঃশাসনের কবলে জাতি পিষ্ট হয়েছে। দুর্নীতির কারণে জাতি সরাসরি প্রত্যেকটি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ অধিকার হারা হয়েছে। সর্বক্ষেত্রে বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য জুলাই যোদ্ধাদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে সুবিচার চাই, বৈষম্যহীন একটি সমাজ চাই। এই সমাজ গড়ার জন্যই এবার এই নির্বাচনের সাথে আরেকটা নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদের নির্বাচন। যে অর্ডিন্যান্সের কারণে এই নির্বাচন, একই অর্ডিন্যান্স বলেছে দুটি নির্বাচন একই দিনে হবে। একটা সংস্কার বিষয়ে জনগণের মতামত, গণভোট, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন হয়েছে। ফলাফল যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছি, দুটো ফলাফলই মেনে নিয়েছি। একটি নির্বাচনকে আলাদা করে আরেকটি থেকে দেখার কোনো সুযোগ নেই। এই নির্বাচন দুটি একটি আরেকটি সম্পূরক। বরঞ্চ প্রথম ফাংশন শুরু হবে এই নির্বাচিত সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং তারও কিছু মেয়াদ উল্লেখিত আছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক্যালি তারাই আবার সংসদ সদস্য হিসাবে ফাংশন শুরু করবে। এই জন্যে ওই একই অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা প্রথম দিনে দুটি শপথ নিয়েছি। প্রথম শপথ হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটি হয়েছে সংসদ সদস্য হিসাবে। আমরা দুই জায়গায় শপথ নিয়েছি, দুই জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন জুলাইকে সম্মান করি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। 24কে অমান্য অগ্রাহ্য করে পাশ কাটিয়ে 26 এই জাতির জন্য কোনো সুখবর নয়। তারা নেননি, আমরা আশা করতে চাই তারা নিয়ে এই কাজটি দ্রুত সম্পন্ন করবেন। তাহলে 24-এর এত জীবনদান, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত আহত, তার সার্থকতা পাবে। মনে রাখবেন যে এটা বাংলাদেশে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের 69% মানুষের পক্ষে রায় দিয়েছে। এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।